জলপাইগুড়ি সেই প্রত্যন্তর গ্রামের আজও সন্ধ্যার পর কেউ একা বেরোতে সাহস পায় না। 1990 সালের সেই কালরাত্রির কথা মনে পড়লে আজও বয়স্কদের রক্ত হিম হয়ে যায়। 1990 সাল, নিঝুম রাত। হঠাৎ একটা তীব্র আর্তনাদ গ্রামের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দেয়। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, দেখে কড়িকাঠ থেকে ঝুলছে একটি তরুণীর নিথর দেহ। ঘরটা ছিল ভেতর থেকে বন্ধ, কিন্তু চারিদিকে তাপমাত্রা যেন অস্বাভাবিকের চেয়ে অনেক কম। তল্লাশি চালিয়ে পুলিশ তার হাতের মুঠোয় পায় একটি চিরকুট। তাতে কাঁপা কাঁপা হাতে লেখা ছিল, আমি ভুল করে ওপারের দরজা খুলে ফেলেছি। আমি বেঁচে থাকলে আমার প্রিয় মানুষদের ক্ষতি হবে, তাই স্বেচ্ছায় প্রাণ দিলাম। এর জন্য কেউ দায়ী নয়। সবাই ভেবেছিল এটা সাধারণত একটা আত্মহত্যা, কিন্তু রহস্যের শুরু হয় শ্রাদ্ধের দিন থেকে। গভীর রাতে বাড়ির সদস্যরা স্পষ্ট শুনতে পেত, মেয়েটির ঘরে কোণে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। সে বারবার ছায়ার মতো দেখা দিয়ে মা বাবাকে বলতে থাকতো, আমি মরতে চাইনি, ওরা আমাকে মেরে ফেলেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, মেয়েটির মৃত্যুর ঠিক 13 দিনের মাথায় গ্রামের 3 জন লোক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বলা হয় মেয়েটির মৃত্যুর ওপার থেকে তাদের নাম ধরে ডেকেছিল। যারা সেই ডাক শুনেছিল তারা আর কোনোদিন ফিরে আসেনি। আজও সেই গ্রামবাসীদের মনে কিছু প্রশ্ন কাঁটার মতো বিঁধে আছে। ওপারের দরজা বলতে মেয়েটি ঠিক কী বোঝাতে চেয়েছিল? কারা ছিল সেই ঘাতক? যদি সে আত্মহত্যাই করে থাকে, তবে কেন সে ফেরার পথ খুঁজেছে?